Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope you all are okay. So today we are going to discuss about transformation of sentence. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করার নিয়ম। সো এখানে আমি নিয়ম লিখে রেখেছি। আজকে এখানে দুটি নিয়ম বোঝানো হবে। মূলত এই দুটির উপরে ভিত্তি করে প্রশ্ন এসে থাকে। তবে এ কথার মানে এই নয় যে অন্য কোন নিয়ম থেকে আসে না। সাধারণত আজকে যে দুটি নিয়ম শেখানো হচ্ছে সে দুটি নিয়ম থেকেই বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে। তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম যে নিয়মটি লিখে রেখেছি সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাডজেটিভ থাকে কিন্তু অ্যাডজেটিভের সামনে যদি এ বা অ্যান অর্থাৎ কোনো আর্টিকেল না থেকে থাকে তাহলে আমরা কি করব। এবং এখানে অবশ্যই মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে দিবে সেক্ষেত্রে সাধারণত অ্যাডজেটিভের সামনে গ্রেট বা ভেরি থেকে থাকে। সো দেখো অ্যাসারেটিভের যে গঠনটি প্রথমটি লিখেছি সে গঠন অনুযায়ী একটি উদাহরণ আমি লিখে রেখেছি। সেটি হচ্ছে দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। সো এটিকে এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করব। তাহলে যেহেতু এখানে এ বা অ্যান নেই সেহেতু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় শুরুতে লিখব হাউ। হাউ এর পরে আমাদের কাজ হচ্ছে অ্যাডজেটিভ লেখা। সো এখানে অ্যাডজেটিভ হচ্ছে বিউটিফুল। এরপরে দেখো গঠনে আমি লিখে রেখেছি নাউন বসবে। তো দেখো এখানে অ্যাডজেটিভের পরে আর কোনো ওয়ার্ড নেই অর্থাৎ কোনো নাউন নেই, সে কারণে এখানে নাউন আর নিতে হচ্ছে না। এরপরে কাজ হচ্ছে সাবজেক্ট নিতে হবে। সো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য সিনারি। এরপরে কাজ হচ্ছে ভার্ব। ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে ইজ। এরপরে কাজ হচ্ছে এক্সক্লামেশন মার্ক দেওয়া। এই হয়ে গেল তোমাদের অ্যাসারেটিভকে এক্সক্লামেটরি করা। এরপরের আমরা নিয়মে যাব, সেটি হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সে অ্যাডজেটিভ থাকে এবং তার সাথে এ বা অ্যান যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করব। সো এখানে দেখো একটি উদাহরণ লিখে রেখেছি, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ম্যাটার। সো এটিকে যখন আমরা কী করব, যখন আমরা এক্সক্লামেটরি করব তখন প্রথমে লিখব হোয়াট। হোয়াট কেন লিখব? মনে রাখবে অ্যাসারেটিভে যদি এ বা অ্যান থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এক্সক্লামেটরি করার সময় হোয়াট লিখতে হবে। এরপরে কাজ হচ্ছে এ বা অ্যান লেখা। সো এখানে দেখো সেন্টেন্সে কি আছে? অ্যান আছে। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, দেখো এই সেন্টেন্সে কোনো ভেরি বা গ্রেট যুক্ত করা হয়নি অ্যাসার্টিভ সেন্টেন্সে। যদি এখানে ইন্টারেস্টিংয়ের সামনে ভেরি যুক্ত করা থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা যদি এখানে ভেরি যুক্ত করি, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ম্যাটার। এখন এটিকে যখন আমরা সমাধান করব হোয়াটের পরে আসলে কি লিখব, এ নাকি অ্যান? তোমাদেরকে মনে রাখতে হবে যে ভেরি বা গ্রেট যখনই আমরা তুলে দিব তখনই ইন্টারেস্টিং ওয়ার্ডটি কিন্তু সামনে চলে আসবে। এবং ইন্টারেস্টিংয়ের ওয়ার্ডের সাথে দেখো ভাওয়েল সাউন্ড এবং ভাওয়েল লেটার বা বর্ণ আছে আই। তাহলে সেক্ষেত্রে তোমরা তো জানো ভাওয়েলের সামনে অ্যান ব্যবহৃত হয়। সো অটোমেটিক্যালি তোমাকে সেটিকে পরিবর্তন করে অ্যানে পরিণত করতে হবে। সো এখানে আমরা কি করব? অ্যান ব্যবহার করব। এরপরেই হচ্ছে কি যে অ্যাডজেটিভ আছে। অ্যাডজেটিভ কি আছে? ইন্টারেস্টিং। সো হোয়াট অ্যান ইন্টারেস্টিং। এরপরে কাজ হচ্ছে তোমার নাউন লেখা। সো নাউন এখানে কি আছে? ম্যাটার। ম্যাটার মানে বিষয়। সো হোয়াট অ্যান ইন্টারেস্টিং ম্যাটার। এরপরে সাবজেক্ট। সাবজেক্ট কি? ইট। এরপরে ভার্ব লিখতে হবে, এখানে ভার্ব আছে কি? ইজ। এরপরে যেটি দিতে হবে সেটি হচ্ছে এক্সক্লামেশন মার্ক। সো এই হয়ে গেল আর একটি অ্যাসারেটিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার নিয়ম। সো এই দুটি নিয়ম ভালো করে দেখো এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো সবার জন্য
অনেক অনেক দোয়া ও শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।